আগেকার দিনে কিন্তু এই যে শ্মশান নিয়ে যাওয়া হতো, শ্মশানে নিয়ে যাওয়া হতো মায়েরা, শ্মশানে নিয়ে যাওয়া হতো, নিয়ে যেত কিন্তু পুরুষ মানুষেরা। হ্যাঁ, এখনকার দেখবেন বাবা এই শহরাঞ্চলে একটা চল হয়েছে, এখন কিন্তু শ্মশানে মেয়েরাও যায়। হ্যাঁ, আমার বাড়ির কেউ মারা গেছে, মেয়েরাও দঙ্গল বেঁধে শ্মশানে চলে গেল। কেন? এখন শ্মশানে যেতে পারা যায়, কেন? এখন তো চুল্লিতে পোড়ানো হয়। কিন্তু মাগো, শ্মশানটা কিন্তু শ্মশান। এই যে আগেকার দিনের মানুষরা কিছু কিছু কথা বলে রেখেছে, এই কথাগুলো এমনি এমনি বলে রাখে নাই। তাহলে তো আগেকার দিনের মায়েরাও যেতে পারতো, তাদেরকে কষ্ট হতো না? তার প্রিয়জনরা চলে যেত যখন, হতো তো, তাহলে কেন যেত না? এর কিছু মানে কি বলবো, পরিবেশগত কিছু কারণ আপনারা দেখুন, যেগুলো আমরা নিজেরাই লক্ষ্য করতে পারি। নারী জাতি বড় কোমল জাতি, এটা তো জানেন মায়েরা। নারীরা খুব কোমল হৃদয়ে, পুরুষদের থেকে নারীদের হৃদয় খুব কোমল জাতি। হ্যাঁ, এবারে ওই যে শ্মশান ক্রিয়া যেগুলি হয় গো মায়েরা, সেগুলিতে কিন্তু নারীরা অনেকেই আছে যেগুলো দেখে সহ্য করতে পারে না। এই কারণে এখনো আছে অনেক নারীরা যারা শ্মশানে যায়নি তাই। কেন? কারণ শ্মশানে যখন দাহ কার্য করা হয় তখন লাঠি দিয়ে হাড়ের গাঁটে গাঁটে প্রহার করা হয়, কারণ ছিটকাই তো বাবা। আমরা যদিও দেখিনি, শোনা কথা, পড়া কথা, বইয়ে পড়েছি, যায়নি তাই। বাবারা আমার ভালো বলতে পারবে, তারা স্বচক্ষে দেখেছে, যায়নি তাই। তাহলে ওই যে একটা কি বলবো অতি মর্ম দৃশ্য, ওই দৃশ্য সহ্য করা যায় না, চোখে দেখা যায় না। বাবারা তাও সহ্য করতে পারে, কারণ পুরুষ জাতি তো একটু কঠোর জাতি, নারীরা পারে না। আবার আরেকটা কারণ আছে জানেন তো মায়েরা, নারীদের চুল থাকে, অনেকটা চুল থাকে, তাই না বাবা? আমরা মানি কি না মানি, আমরা তো জীবাত্মা, এটা আমাদের মানতেই হবে। এখন আমরা শরীরে রয়েছি, তাই এখন আমাকে সবাই দেখতে পাচ্ছে, আমি কর্ম করছি, কিন্তু মাগো যখন এই শরীর থেকে বেরিয়ে যাব আমি কিন্তু মরবো না, মানে আমার দেহটার বিনাশ হবে। এই দেহটা অনিত্য, কিন্তু আমার আত্মাটা অনিত্য নয়, আত্মাটা কিন্তু নিত্য। তা ছিল, এখনো রয়েছে, পরেও থাকবে। এখন মানুষের হৃদয়, মানুষের দেহে আছে, পরে হয়তো ব্যাঙের মনে ঢুকবে, ব্যাঙের শরীরে ঢুকবে, কি হাতির শরীরে ঢুকবে, এই একই আত্মা। তা বাবা, গরুড় পুরাণ বলছে মানুষ যখন মারা যায় তখন জীবাত্মা ঘুরে বেড়ায় কিছুদিন, পরবর্তী দেহ পাওয়া পর্যন্ত, তার বিচার না হওয়া পর্যন্ত সেই জীবাত্মাকে প্রেত লোকে ঘুরে ফিরতে হয়, ঘুরতে হয়, যায়নি তাই। এগুলো জেনে রাখুন মায়েরা। এইবারে সেই প্রেতেদের একটা স্বভাব আছে, প্রেতেরা কিছু কিছু জিনিসের উপর প্রচন্ডভাবে আকৃষ্ট হয়। তার মধ্যে প্রথম যদি বলা হয়, নারীদের খোলা চুল, বড় চুল প্রেতেদের খুব আকৃষ্ট করে। এর ফলে শ্মশানে দাহ কার্যের ফলে অনেক প্রেত আত্মা সেখানে অবস্থান থাকে। এমন অনেক ঘটনা দেখা গেছে, কেউ মানবে, কেউ গুজব বলে ভুলে যাবে, কিন্তু মনে রাখবেন ভগবান যখন আছে তখন এনারাও আছে, কারণ দুজনারই অস্তিত্ব থাকতে হবে, নাহলে আমরা যাচ্ছি কোথায় মরে যাওয়ার পরে? হ্যাঁ, যায়নি তাই। তাই খুব মন দিয়ে জায়গাটা শুনে রাখুন। প্রেতেরা সেই চুলকে আকৃষ্ট করে, আকর্ষণ করে। এই কারণে নারীদেরকে বলে যে তোমরা শ্মশানে যেও না, বা শ্মশানে যাদের শ্মশানের পাশাপাশি বাড়ি, দেখবে আমাদের বয়স্ক মায়েরা বলতো রে চুল কখনো খোলা রাখবি না, এলো রাখবি না। আগেকার দিনে মায়েরা ছিল, যায়নি তাই। আরেকটা কারণ আছে, ধরুন আপনার প্রিয়জন মারা গেছে, এবার মায়েরা অত তাড়াতাড়ি শোক ভুলতে পারে না, মায়েরা অনবরত কান্নাকাটি করতে থাকে। এবার যখন দাহ কার্য করা হয়, যখন কেউ চলে যায়, সে কিন্তু সব মায়া ছিন্ন করে চলে যায়, এবং চলে যাওয়ার পরে সেই মানুষটির আত্মা পুনরায় কিন্তু সংসারে ফেরার চেষ্টা করে। এবার আপনি যত তাকে মনে করে তার সামনে কাঁদবেন, শ্মশানেও যদি কাঁদবেন, সেই আত্মার বাবা মুক্তি পেতে কষ্ট হয়, কারণ সেও তো আপনাকে ভালোবাসতো, সে চলে গেছে কিন্তু ভালো তো বাসতো। আপনার কষ্ট দেখে সেই আত্মাও কষ্ট পাবে, তাই তার মুক্তি পেতে দেরি হবে। এই জন্য বলে মায়েদের আর যাওয়ার দরকার নেই, মায়েরা বাড়িতে রয়ে যায় আর বাবারা গিয়ে দাহ কার্য করে আসে। তাই গৌর হরি বল, হরি বল।
তাহলে কিছু কিছু শিক্ষা আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের শিক্ষা যদি ঠিক হয় বাবা, তাহলে এই সমাজটা দুর্দশা হবে না। আমরা যদি আমাদের ঘরের মেয়েদেরকে ঠিক শিক্ষা দিই, ঘরের ছেলেদেরকে ঠিক শিক্ষা দিই, ভক্তি পথে আনি, তাহলে সমাজের এত বদনাম হবে না, চারিদিকে এত ধর্ষণ হবে না, এত অন্যায় কার্য বাড়বে না। তাই আমাদেরকে নিজেদের ঘরের শিক্ষাটাকে ঠিক করতে হবে। এই জিনিসগুলো হরিবাসনের আসরে বলার খুব প্রয়োজন আছে, কারণ মানুষ জেনে পড়েও কিন্তু ভুলভাল করে। আমরা জানি না তা নয়, আমরা সবাই জানি, জেনে বুঝে ভুল করি। তা মাগো, আজকে আমরা গৌরের কথা আস্বাদন করলাম লীলার প্রারম্ভে, এইবারে জীব শিক্ষামূলক কিছু কথা আস্বাদন করলাম। আজকে যেহেতু কৃষ্ণ লীলা গাইব না, তাই কোনো গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা হলো না। গাইলাম কি কিছু ভক্তিমূলক পদাবলী বা শিক্ষামূলক পদাবলী। এইবারে আমরা একটু লীলার মধ্যে যাব। আজকে যার কথা আমরা শ্রবণ করব, সেই ভক্ত আমার মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত, যিনি হলেন আমার হরিদাস ঠাকুর। তাই হরিদাস ঠাকুরের জীবনী অনেক বড়, এই লীলা অনেক ভাবে গাওয়া যায়। হ্যাঁ, তা আজকে আমরা এতটা গাইব যে কিভাবে আমার হরিদাস ঠাকুর এই ধরাধামে এলেন, কেন তিনি যবনের ঘরে লালন পালন হলেন, হরিদাস ঠাকুর আসলে কে ছিলেন এবং কিভাবে হারেস থেকে তিনি হরিদাস হলেন। এই হরিদাসের নামকরণ পর্যন্ত, ভক্ত ভগবানের মিলন পর্যন্ত আজ আমরা আস্বাদন করব। তাই বর্তমান পরিবেশিত লীলা আমাদের ভক্ত হরিদাস। হৃদয় গৌর প্রেমানন্দে একটু ঢিলে রাখুন। তাই এই লীলার সূত্রপাত কোথা থেকে না মাগো, এই লীলা আস্বাদন করতে গেলে আমাদের মনকে নিয়ে যেতে হবে মধুর শ্রীধাম বৃন্দাবন। তাই চলো একটা রাধা ভজন আস্বাদন করতে করতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। কি মায়েরা সবাই আমার সাথে গাইবেন তো? রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। চলো সবাই মিলে আমরা মধুর শ্রীধাম বৃন্দাবনে যাই। রাধে রাধে চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, বন ধাম, বন ধাম। लेके राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी। चल रे मन श्री वृंदावन धाम, लेके राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी। मिलेंगे और के कामनकारी। चल रे मन वृंदावन धाम, गाएंगे राधे राधे नाम, जपेंगे कुंज बिहारी। मिलेंगे कुंज बिहारी, गाएंगे हरि कुंज बिहारी। चल रे मन श्री वृंदावन धाम, लेके राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी। मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। राधे राधे जय हो जय हो। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधे नाम है। ओ सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो राधा का नाम है। ओ मायना, ये जो बोलते सब धामन से प्यार वृंदावन
ধাম কটা? আমাদের 4 যুগের 4টে ধাম। জয় নিতাই। 4 যুগের 4টে ধাম কি কি? বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকাপুরী আর কলিকালে পুরী ধাম। এই 4টে ধাম। ধাম কাকে বলে? যেখানে ভগবান, যে যুগের ভগবান যেখানে লীলা সম্বরণ করেছে, মানে তারপরে আর কোথাও লীলা করেননি, তাকে বলা হয় ধাম। জয় নিতাই। তাও মায়েরা, আজকে ধাম এই 4টে হলে বলছে কেন সব বৃন্দাবনের প্রিয় বৃন্দাবন ধাম, সব ধামের থেকে প্রিয় বৃন্দাবন কেন বলছে? কারণ এই বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত বাবা প্রেম লীলা করে যাচ্ছেন, নিত্য লীলা করছেন। তাই তো সব ধামন সে প্যার বৃন্দাবন ধাম, सबसे प्यारो मधुर श्री राधे नाम है। धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मिठोटी राधा का नाम है। मन तो जपले सुभाषा, मन तो जपले सुभाषा, लेके राधे राधे नाम लेके बिहारी, ओढ़ के कामकारी, चले मन से वृंदावन धाम, लेके राधे राधे नाम लेके बिहारी, ओढ़ के कामकारी। ও মায়েরা, তাই যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে কি করব? বলে কেন ডালা সাজিয়ে পুজো দেব? ও মায়েরা, বৃন্দাবনে পুজো দেওয়া যায়? কে কে বৃন্দাবন গেছে? গেছেন বৃন্দাবন সবাই? জাননি? বৃন্দাবনে দেখবেন যদি যান, বৃন্দাবনে কিন্তু পুজো দেওয়া যায় না। ওখানকার পান্ডারাই বিহারীজির সেবা করেন। তাহলে পুণ্য লাভ হবে কি করে? আমরা তো পুজো দিই পুণ্য লাভের জন্য, তাহলে পুণ্য লাভ করবো কি করে? বলে শোনো, বৃন্দাবনে পুণ্য লাভ করার সিস্টেমটা একটু আলাদা। বলে তাহলে সিস্টেমটা কি? ও মায়েরা, বলছি বৃন্দাবনে পুণ্য লাভ করতে গেলে কি করতে হবে জানো? বলে আমি বলে দিচ্ছি, এই যে ভালো করে শুনে রাখো কি করবে। প্রাত হতে শ্রী যমুনা জি নহাएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ रात होते श्री यमुना से नहाएंगे, परिक्रमा करके जीवन सफल करेंगे। ओ प्रात होते श्री यमुना जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होते श्री यमुना नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरे पूर्ण होगी तेरे पूर्ण होगी लेके राधे राधे राम मिलेगी बिहारी, और चले मन से वृंदावन धाम, लेके राधे राधे राम मिलेगी बिहारी, और मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। वृंदावन धाम की, बांके बिहारी लाल की जय। রাধে রাধে। তাহলে আমাদের মনকে নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রিয় শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলকে নিয়ে গৌচারণে গমন করে খেলা খেলছেন। কেমন ভাবে খেলা খেলছেন? আজ খেলত 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 খেলত, आज खेलत 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 खेलत, खेलत 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 खेलत, आज खेलत 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 खेलत, खेलत राम सुंदर
खेलत राम सुंदर श्याम खेलत राम सुंदर श्याम खेलत राम सुंदर श्याम प्रिय श्री राम सुदाम मिली प्रिय श्रीराम सुदाम मिली प्रिय श्री राम सुदाम मिली खेला खेलते हरि बोल हरि बोल श्रीराम सुदाम नाम वसुदाम मेली हरि बोल हरि बोल खेला खेले प्रिय श्रीराम सुदाम मेली আজ তপন তনয়া তীরে দেখেলি प्रिय श्रीराम सुदाम मेली तपन तनया तीरे गेली তপন তনয়া মানে আজ আমার গৌর মহাপ্রভুর আগের জন্মে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে নিয়ে খেলা খেলছেন ও মায়েরা কোথায় খেলছেন তপন তনয়া তীরেতে তপন অর্থে সূর্যদেব তনয়া অর্থে কন্যা সূর্যের কন্যা কে গো যমুনা তাই যমুনার তীরে খেলা খেলছেন পদাবলিতে বলছে তপন তনয়া তীরে দেখে তপন তনয়া তীরে গেলি শ্যামলী আয় শ্যামলী ডাকে শ্যামলী ধবলি আউরি আউরি শ্যামলী ধবলি আবলি শ্যামলী আয় ধবলি ডাকে শ্যামলী ধবলি আউরি আউরি ডাকে শ্যামলী ধবলি আবলি আবলি আমার ফুকারে করতা করে ওকারি রে আমার ফুকারে করতা করে ওকারি করত রাম রে আজ ওকারে করত রাম রে বলো কেমন খেলেছে খেলা রাম কানু ওই দেখো খেলেছে খেলা রাম কানু এই যে দেখো কেমন খেলছে আহ, দেখো কেমন খেলছে খেলা আমার রাম কানু দেখো খেলেছে খেলা রাম কানু আরে নবলক্ষ আজ চড়াই ধেনু কেমন খেলেছে খেলেছে খেলা ওই দেখো রাম কানু ওই নমন ধেনু আরে ঘুরি ফিরি বাজাই নবলক্ষ লইয়া ধেনু ঘুরে ঘুরে আহা নবলক্ষ লইয়া ধেনু ঘুরি ফিরি বাজাই নবলক্ষ লইয়া ধেনু খেলেছে খেলা রাম কানু নবলক্ষ লইয়া ধেনু ঘুরি ফিরি বাজাই আহা নবলক্ষ লইয়া ধেনু দিদির বাজাই ধেনু নবলক্ষ লইয়া ধেনু খেলেছে খেলা রাম কানু সুন্দর খেলা অপূর্ব খেলা আজ এই খেলা দর্শন করছে কে সমগ্র জগৎ
খেলা দেখছে ভোলানাথ মহেশ্বর, দেবী যোগমায়া, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সবাই খেলা দেখছে। আহা, কি অপূর্ব খেলা খেলছে আমার ভগবান। কিন্তু এই খেলা দেখতে দেখতে আজকে একজনার মনে হলো তীব্র অহংকার, অহংকারে মত্ত হয়ে গেল। অহংকারে মত্ত হয়ে গেল মানে কে তুমি? মানি না, মানি না তোমার, মানি না তোমায় ভগবান বলে। এই 84 কোষ বৃন্দাবন সবাই তোমাকে ভগবান বললেও আমি তোমাকে ভগবান বলে মানি। আগে বলেছি তোমার সেবা করেছি, তোমার ভজনা করেছি, কিন্তু আজ যে কর্মটা তুমি করলে তারপরে তোমাকে আর ভগবান বলা যায় না। ভগবান কাকে বলে জানো? ভগবান শব্দের অর্থ ভব ঐশ্বর্যবানা, সচ্চিৎ আনন্দময়। এই যে ভগবান যে হয় সে কি গাছের ডালে চড়ে বাঁশি বাজায়? ভগবান যে হয় সে কি অন্যের ঘর থেকে ননি মাখন চুরি করে খায়? ভগবান যে হয় সে কি অন্যের বসন চুরি করে? শোনো, তুমি চোর, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যেবাদী। অহংকার হলো কার? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে আমার যে ভগবান হবে, যাকে আমি ভগবান বলে মানব, তার শক্তি আমার থেকে বেশি হবে, তার ক্ষমতা আমার থেকে বেশি হবে। আমি প্রমাণ করব, প্রমাণ করব তুমি কিসের ভগবান। আমি তোমার এমন জায়গায় আঘাত করব যে আঘাত তুমি সহ্য করতে পারবে না। তাই মাগো, হলো কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারে মত্ত হলেন। অহংকারে মত্ত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে সকল ধেনু বৎস এবং রাখালগণকে হরণ করলো। কোন সময়ে? না, যখন আমার ভগবান খেলা খেলতে খেলতে নিজে চোখ বন্ধ করে চোর হলেন। ও মায়েরা, যেদিন ভগবান আমার যখন চোর হলেন, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারে মত্ত হয়ে ধেনু বৎসগুলিকে হরণ করে একটা গুহার মধ্যে আটকে রেখে দিল। সখাদেরকে আর ধেনুগুলিকে একসাথে আটকে রেখে দিল। দেখি, তুমি যদি ভগবান হও তবে সৃষ্টি করো, তবে তো জানবো তুমি আমার ভগবান, তুমি আমার ঈশ্বর। ও মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এমন কর্ম করে ধ্যানস্থ হয়ে গেল। ধ্যানস্থ হয়ে বললেন, এইবারে ভগবান শ্রীকৃষ্ণ এদিকে সবাইকে ডেকে যাচ্ছে, শ্রীদা, শ্যামলী, ধবলী, সুদা, বসুদা, সকলকে ডাকছে বাবা, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না সখাদেরকে। চিন্তায় পড়ে গেল, ভগবান কি হলো, আমার সখারা কোথায় গেল? এই দিকে এই দিকে ব্রহ্মদেব আজকে বাবা ধ্যানস্থ হয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করবেন মায়েরা, আমাদের এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সময়ের ব্যবধান। এই যেমন আমাদের এখানে এখন রাত, আমেরিকা থেকে এখন রাত হবে, তাহলে এখন এখানে রাত, আমেরিকাতে হবে এখন দিন, তাহলে একেবারে উল্টো যায়নি। তাই আবার দেখুন, তাই যায়নি। তাই
তো মায়েরা, এই যে দেখুন এখন যেমন এখানে রাত, আমেরিকায় হবে হয়তো দিন, কারণ একদম উল্টের দেশ, আমাদের পেছন দিকে। আবার যদি আপনি বাংলাদেশে যান, হ্যাঁ বাংলাদেশে 12টা বেজে গেলে আমাদের এখানে 11:30, কারণ ওরা আধ ঘন্টা এগিয়ে আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, পৃথিবীর মধ্যে যদি বিভিন্ন দেশে সময়ের এত ব্যবধান হয়, তাহলে স্বর্গ মত্ত পাতালে সময়ের কত ব্যবধান হবে? হবে না? হবে তো। তা বাবা, ব্রহ্মা তো ধ্যানস্থ হয়ে গেলেন, কিন্তু ব্রহ্মার একদিন মানে পৃথিবীতে 1 বছর কেটে গেল। এবার যখন ব্রহ্মা 1 বছর পরে চোখ খুলল, চোখ খুলে মনে মনে চিন্তা করলো, দেখি তো আজকে ওই বেটা কালো কৃষ্ণ কি করছে। যেই না ওই দেখতে গেছে কেলে ছড়া কি করছে, যেই না তাকিয়েছে, বলে বাবা এ তো অবাক করা কাণ্ড। কি দেখলো গো মায়েরা? বৃন্দাবনে যেমন খেলা চলছিল তেমনই খেলা চলছে। বলে খেলা তেরা সুন্দর মোহন মুরলী মধুরতা, খেলা তেরা সুন্দর মোহন মুরলী মধুরতা, খেলা তেরা সুন্দর মধুর মুরলী মধুরতা, খেলা তেরা সুন্দর মোহন মুরলী মধুরতা। আরে আরে আরে, এ কি করে সম্ভব? এ হতে পারে না, এ কি করে হয়? আমি তো সবাইকে নিয়ে গিয়ে ওই গুহার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলাম। তবে কি করে ওই কেলে ছোড়া সবাইকে নিয়ে খেলা করছে, সবাইকে নিয়ে খেলা করছে। চিন্তা হয়ে গেল, দেখি তো আমাকে জানতে হবে কে কে। সঙ্গে সঙ্গে চলে গেল গুহার দরজা উন্মোচন করে দেখলো সকলকে যেমন করে রেখেছে সকলে তেমন ভাবেই আছে। তাহলে মাগো এই যে খেলা খেলছে এরা কারা? ও মা, ভগবান যখনই বুঝতে পেরেছিলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারে মত্ত হয়ে এই কুকর্ম করেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের অচিন্ত শক্তির দ্বারা, অনন্ত শক্তির দ্বারা তৈরি করেছিলেন নবলক্ষ ধেনু, তৈরি করেছিলেন 24 জন সখা। যাই না তাই, এর পেছনে আরেকটা কারণ ছিল। যেদিন আমার ভগবান কৃষ্ণ গোকুলে এসেছিল, নন্দ রাজা যেদিন মহোৎসব করেছে, সবাই দেখতে এসেছিল আমার গোপালকে। সেই দিন আমার গোপালকে দেখে সকলের মনে ইচ্ছে হয়েছিল, ইস কি সুন্দর ছেলে, এই এত সুন্দর ছেলে যদি আমারও হতো। প্রতিটি মা গোপালকে সন্তান রূপে কামনা করেছিল। সেই দিন গোপাল সকলকে বলেছিল তথাস্তু, আমি একবারের জন্য হলেও সকলের ঘরে যাব সন্তান হয়ে। তাই এই সুযোগটা পূর্ণ করলো। আজ এই সুযোগে ভগবান সেই ইচ্ছে পূর্ণ করে দিল। আজকে শ্রীদামের মায়ের কাছে গেল বটে, কিন্তু কৃষ্ণ শ্রীদামের বেশে গেল। হ্যাঁ, এমনকি ধেনু বাছুরিগুলো পর্যন্ত কৃষ্ণ হয়ে গেল। কৃষ্ণ নিজের অচিরাত শক্তি দিয়ে সবাইকে তৈরি করল। জয়নিতা, এইবারে ব্রহ্মদেব তো অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? কে এরা যারা খেলা খেলছে? ও মায়েরা, জানতে চাইলো ধ্যান যোগে। আমি দেখব কে কে যে তার এই সব সখাদেরকে নিয়ে চলে এলো। আমায় জানতে হবে এই ছেলে কে। এ ছেলে কোনো সাধারণ ছেলে না। তাই আজকে যেই না ধ্যানস্থ হয়েছে ব্রহ্মাদেব, ধ্যান যোগে জানতে পেরে চমকে উঠলেন, না এ আমি কি করলাম, আমি কি করলাম, না এ এত বড় পাপ আমি কি করে করলাম যে আমাকে সৃষ্টিকর্তার আসনে বসালো, যার নাভিমূল হতে আমি জন্ম নিলাম। আমি নাকি তাকে পরীক্ষা করতে গেলাম। ছি ছি ছি, আমি ভুল করে ফেলেছি, আমি অহংকারে অপরাধ করেছি।
তাই আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের ভুল বুঝতে না পেরে আছাড় দিয়ে বলল আমার ভগবান শ্রীকৃষ্ণের রাতুল রাঙা চরণে, বলে হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে গোপিকা কান্ত, গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। আছাড় দিয়ে পড়ল, বলে ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো আমায়। কেন? বলে দয়াময় আমি যে তোমায় চিনতে পারি না, অহংকারে আত্মহারা হয়ে আমি যে তোমাকে বুঝতে পারিনি, আমি তোমায় পরীক্ষা করতে গেলাম। ওগো দয়াময় তুমি আমায় এবারের মতো ক্ষমা করো। ভগবান কৃষ্ণ বলছে ব্রহ্মা তুমি তো অন্যভাবে আমায় জানতে পারতে, অন্যভাবে আমায় চিনতে পারতে, কিন্তু তা না করে তুমি আমার সখা আমার ধেনু বাছুরিগুলোকে কষ্ট দিলে ব্রহ্মা। তুমি অন্যায় নয়, তুমি পাপ করেছো। আর শুনে রাখো ব্রহ্মা, পাপ করলে তার শাস্তি পেতেই হয়। ও মায়েরা এইখানে দুটো কথা বলে রাখি গো, অন্যায় করলে তার ক্ষমা হয়, কিন্তু পাপ করলে তার ক্ষমা হয় না। শাস্ত্র প্রমাণ আছে, পাপ ছাড়ে না তার বাপকে। কোথায় প্রমাণ? দৃষ্টান্ত দেখুন মায়েরা। ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে হা সীতা বলে, তখন কিষ্কিন্ধায় এসে বানর রাজের সঙ্গে তার পরিচয় হয়। তখনও সুগ্রীব বানরদের রাজা হয়নি, তখন বালি ছিল বানরের রাজা। কিন্তু এই বালিও অহংকারে মত্ত হয়ে নিজের ভাতৃপত্নী তারা দেবীকে বন্দী করে রেখেছিল নিজের কাছে, আর বের করে দিয়েছিল সুগ্রীবকে রাজত্ব থেকে। সুগ্রীব অনেকবার বালিকে হারানোর চেষ্টা করেছিল যুদ্ধে, কিন্তু সুগ্রীবের সেই ক্ষমতা ছিল না। কেন জানো বাবা? কারণ বালির বরদান ছিল, বালির সাথে যে লড়াই করতে যাবে তার অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। এইবারে দেখুন বাবা, যখনই সুগ্রীব বালির সাথে যুদ্ধ করতে যায়, সুগ্রীবের কাছে পরাজিত, বালির কাছে পরাজিত হয় সুগ্রীব। আবার বালির একটা অভিশাপ ছিল যে ওই পর্বতমালার উপরে বালি আবার যেতে পারবে না, এক মুনির অভিশাপ ছিল। তাই প্রাণ বাঁচানোর ভয়ে সুগ্রীব গিয়ে আশ্রয় নিয়েছিল সেই পর্বতে। এবার যখন আমার ভগবান রামচন্দ্র হাসিতা বলে বনে বনে ঘুরছিল, সেই সুগ্রীবের সঙ্গে দেখা হয়েছিল। তখন সুগ্রীবকে মনের কথা বলাতে সুগ্রীব বলেছিল, প্রভু গো, রাবণ যেমন মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, তেমনি আমার দাদা বালি আমার পত্নীকে বন্দী করে রেখেছে। তাই হে রাম, আপনি আমার পত্নীকে উদ্ধার করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দেবী সীতাকে উদ্ধার করতে আপনার সাহায্য করব। তাই জন্য পরিকল্পনা করা হলো, সুগ্রীব তুমি বালিকে আহ্বান জানাবে যুদ্ধের জন্য। তোমরা দুজন যখন যুদ্ধ করবে,
আমি আড়াল থেকে তীর নিক্ষেপ করে বালিকে হত্যা করব। কারণ বালিকে সম্মুখ সমরে কেউ হত্যা করতে পারবে না, কারণ তার অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। তাই আমি আড়াল থেকে বালির হত্যা করব। এইবারে যখন যুদ্ধ আরম্ভ করলো, বানর জাতি তো বাবা দু ভাই, তারপরে আবার দুজনকে দেখতে একই রকম লাগছে। রামচন্দ্র বুঝতে পারছে না কার দিকে লক্ষ্য দেবে। তাই সেই দিন সুগ্রীব প্রহার হলো, অনেক মার খেলো, প্রচুর প্রহার পেল, আঘাত পেল, অনেক কষ্ট পেল সুগ্রীব। সুগ্রীব মনে করলো রামচন্দ্র বোধহয় তবে তাকে মিথ্যা বচন দিয়েছে। কিন্তু পরবর্তীকালে সুগ্রীবকে রামচন্দ্র বোঝালো, রামচন্দ্র আমার সুগ্রীবকে বোঝালো, ওরে সুগ্রীব, তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমার সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু তোমরা বানর জাতি, আমি দূর থেকে দেখে চিহ্নিত করতে পারিনি কোনটা বালি আর কোনটা তুমি। তাই আমি আন্দাজে তীর ছুড়িনি, কারণ যদি তোমার কিছু হয়ে যেত। তাহলে প্রভু এখন কি উপায়? শোনো বালি, শোনো হনুমান, তুমি এক কাজ করো, তুমি সুগ্রীবের গলায় একটা লাল ফুলের মালা দাও। লাল ফুল দূর থেকে দেখে আমি চিনতে পারবো। এইবারে আমি তোমায় কথা দিচ্ছি, এইবারে আমার লক্ষ্য ভেদ হবেই হবে। তাই পুনরায় যুদ্ধ শুরু হলো বালি আর সুগ্রীবের মধ্যে। এইবারে প্রবল যুদ্ধের মধ্যে যখন সুগ্রীব প্রায় হাঁটতে বসেছে, ঠিক সেই সময় আড়াল থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে রামচন্দ্র বাণ নিক্ষেপ করলো। সেই বাণ গিয়ে আঘাত করলো বালির হৃদয়ে। চিৎকার করলো, কে? কে? কে আমার এই চোরের মতো হত্যা করলে? সম্মুখ সমরে এসো। কে? দেখে রামচন্দ্র পড়ে গেল মাটিতে বালি। সেই ব্যথিত অবস্থায় চরণে ধরল রামচন্দ্র, তুমি তো রাম, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। রাবণ তোমার সীতাকে নিয়ে চলে গেছে, তুমি আমায় বলতে পারতে। আমি রাবণকে বগলে দাবা করে কতবার যে ঘুরিয়েছি সে জগতে সবাই জানে। আমার কাছে রাবণ পর্যন্ত পরাজিত, তুমি একবার আমায় বললে আমি তোমার সীতাকে উদ্ধার করতাম। কিন্তু তা না করে তুমি আমার ভাই কায়া, হ্যাঁ, তার সাথে গিয়ে তুমি হাত মেলালে। তখন রামচন্দ্র বলছে, বালি, হতে পারে তুমি প্রচন্ড বলি, কিন্তু তুমি অন্যায় করেছো, আর সেই অন্যায়ের শাস্তি হিসেবে তুমি এটা পেয়েছো। ও মা, বালি যখন আজকে ছটফট ছটফট করতে করতে প্রাণ হারালো, চোখের সামনে দাঁড়িয়েছিল, বলল, হে রাম, রাম, তুমি তো রাম, তোমার বাণে আমার পিতার মৃত্যু হয়েছে রাম, তা বলে কি তুমি আজ থেকে আমার শত্রু? না না না, তুমি আমার শত্রু নও হে রাম। হনুমান কাকা, সুগ্রীব কাকার কাছ থেকে আমি যা শিখেছি, আমিও আমার সর্বস্ব দিয়ে দেবী সীতাকে উদ্ধার করব। কিন্তু বিনিময়ে আমার একটা জিনিস চাই রাম, যেদিন রাম রাবণকে বধ করবে, যেদিন আপনি দেবী সীতাকে নিয়ে অযোধ্যার সিংহাসনে বসবেন, সেদিন আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে, বলো। রামচন্দ্র বলছে, ছোট্ট ছেলে কি আর চাইবে, বেশ দেব, দেব অঙ্গদ দেব। না রাম, এভাবে বললে তো হবে, তুমি সত্য করো, মানে শপথ করো। বাবা, আর ত্রেতা যুগে মুখের কথার দাম কিন্তু বিশাল ব্যাপার ছিল। এখনকার দিনে কথার আর কোনো দাম নাই, কথা দিয়ে কথার খেলাপ করে দেয় সবাই। কিন্তু তখন কিন্তু বাবা ওই রাম রাজত্বে প্রাণ যায় এবার বাঁচার না যায়, হ্যাঁ, এই ছিল তখনকার দিনের ব্রত, রামেদের ব্রত, রঘুবংশের রীতি। প্রাণ চলে যাবে কিন্তু কথা খেলাপ হবে না।
যে কারণে রামকে বনবাস হতে হয়েছিল। ছোট্ট করে বলে রাখি গো মায়েরা, আজ দেখুন এই যে যেদিন রাম রাবণকে হত্যা করলো, সীতাকে নিয়ে রাজত্বের সিংহাসন আলো করে বসে আছে, সেই দিন মায়েরা, সেই দিন অঙ্গ দেশে বলেছিল, রাম তুমি সবাইকে আনন্দ অন্তরে দিচ্ছ, আমাকে দেবে না? ও মা বলো তুমি কি চাও? যা চাইবে তাই দেবে। বলছে শোনো না, আমার রাজত্ব চাই না, আমার অর্থ চাই না, আমার সম্পত্তি চাই না, তুমি আমায় দাও একটা বর। বলে কি বর? শোনো না, তুমি আমায় দাও সেই বর, যে বরে যেমন ভাবে তুমি আমার পিতাকে চোরের মতো চোরাঘাতে বধ করলে, আমি পুত্র হয়ে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এক বিন্দু জল পর্যন্ত দিতে পারলাম না। বর দাও হে রাম, তেমনি আমার পানে হবে তোমার মৃত্যু। যেই রাই কথা বলেছে, তালবাল করে উঠল অযোধ্যার সিংহাসন। সিংহাসনের সামনে রাজার মৃত্যু। কে আছিস? ওকে হনুমান গদা তুললেন, লক্ষণ বাণ জুড়লেন, এক্ষুনি ওকে হত্যা করব। তিষ্ঠ হও। তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? ও তো তোমাদের কাছে কিছু চাইনি, ও চেয়েছে আমার কাছে। দেব দেব দেব, তুমি যা চাইবে আমি তাই দেব। ও মা, তবে এই জন্মে নয়। প্রভু বলছে, অঙ্গ এই জন্মে আমার এখনো অনেক কর্ম বাকি আছে। তবে শোনো অঙ্গ, আগত দাপর যুগে আমি হব দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে জড়া ব্যাগ। নিজ কর্ম বলে মৃগয়ার ছলে নিক্ষেপ করবে সেই বাণ আমার চরণ কমলে, যে বাণে হবে আমার মৃত্যু। নিতাই গৌর হরি বল। তাহলে যিনি সেই সময়ে সর্বকাল বিজয়ী রাজা, যাকে কেউ হারাতে পারেনি, অশ্বমেধ গোমেধ যজ্ঞ করেছে, হ্যাঁ তখনকার দিনে আমার ভগবান ছিল দ্বারকাধীশ। হ্যাঁ, তার মতো রাজা গোটা আর্যবর্তে আর কেউ ছিল না। সেই দ্বারকাধীশ কৃষ্ণ মৃত্যুবরণ করেছিল একজন সাধারণ ব্যাধের হাতে। তাহলে পাপ ছাড়ে না বাপকে, তাই ব্রহ্মা তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই প্রায়শ্চিত্ত ভোগ করতে তোমার জন্ম হবে মর্ত্যলোকে। আর শুনে রাখো, আমি তোমার এই পাপ কর্মের জন্য তোমার শাস্তি হিসেবে তোমায় বললাম, মর্ত্যধামে যবনের ঘরে তোমার লালন পালন হবে। নিতাই গৌর হরি বল। না না প্রভু না, এত বড় শাস্তি তুমি আমায় দিও না। একে তো তুমি আমায় নিজের থেকে দূরে করে দিচ্ছ, তার উপরে যবনের ঘরে আমি তোমার চরণ ছাড়তে পারবো না। তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো, আমি যেখানেই থাকি আমি যেন তোমার চরণ তথাস্তু। যবনের ঘরে লালন পালন হবে তোমার, তবু তুমি আমার চরণ পাবে পাবে পাবে। তাই গৌর হরি বল। জন্ম হয়ে গেল মর্ত্যলোকে। কোথায়? বর্তমান বাংলাদেশ, যশোর জেলার বুরহন গ্রাম। পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলো, কিন্তু অভিশাপের কারণে লালন পালন হলো যবনের ঘরে। কেন? সেই সময় মুসলমানদের অত্যাচার চারিদিকে। হরি নাম বলবে না, কৃষ্ণ নাম করবে না। কে আছে? আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে হিন্দুদের বাড়িতে। আমার রাজত্বে কোনো হিন্দু থাকবে না। তাই দাউ দাউ করে আগুন জ্বলছে বুড়ন গ্রামের হিন্দুদের বাড়িতে। আর সেই আগুন জ্বালা ঘরের মধ্যে শুয়ে আছে সদ্যজাত শিশু।
সেই সত্যজাত শিশুকে কুড়িয়ে পেল সেই মুসলমান ধর্মাবলম্বী হাবিবুল্লাহ মিয়া। প্রাণে মায়া জাগে, আহারে আমার তো সন্তান নেই, হয়েছে তো কি হয়েছে, হিঁদুদের ছেলে, আমি একে আমার কাছে নিয়ে যাব, আমার ছেলের মতো করে একে বড় করব। এ তো কোনো দোষ করেনি, এ তো ছোট্ট বালক। তাই হাবিবুল্লাহ মিয়া নিয়ে গিয়ে আজকে ওই সন্তানকে আস্তে আস্তে বড় করছে। এই সন্তান বড় হচ্ছে বাবা, কিন্তু বলে না কুল পরিবর্তন হলে হবে কি স্বভাব এলো না। লুগি পড়েছে বাবা, খোদার নূর আছে, হ্যাঁ, কিন্তু মায়েরা সারা গায়ে গঙ্গা মাটি লাগিয়েছে। আবার আশেপাশে কয়েকটা হিঁদুদের ছেলেকে বন্ধু করেছে। হিঁদুদের ছেলেকে বন্ধু করে বলছে, এরে ভাই চল আমরা তোদের সাথে হরি নাম গাইব। বলে সে কি রে হারিস? নাম রেখেছে হারিস, হারিয়ে যাওয়া ছেলে তো তাই ভালোবেসে নাম রেখেছে হারিস। বলছে হ্যাঁ রে হারিস, তুই আমাদের সাথে হরি নাম গাইবি? তাহলে যে তোকে ওই তোদের সমাজ থেকে বের করে দেবে। বলে ভাই রে, যারাই হরি নাম করবে তাদেরকে আমাদের সমাজ থেকে বের করে দেবে, কিন্তু ওরে ভাই খেয়াল করে কি দেখেছিস এইদিকে আমাদেরও একটা সমাজ তৈরি হবে। সেই সমাজের কি নাম হবে জানিস? বৈষ্ণব সমাজ। জয় নিতাই, জয় নিতাই। তাই কয়েকটা বন্ধুকে নিয়ে হলো করতাল সহযোগে আজকে হারিস হরিনাম গাইছে। চলুন আমরাও হারিসের সাথে গাই। হারিস আজকে দুহাত তুলে গাইছে, এবার গাও ওগো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মধুমাখা এই নাম, জপরে সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, বলো রে মধু মাখা এই নাম। হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, জপরে মধু মাখা এই নাম। এই নাম বললে কি হবে? বলে কি হবে জানিস? শোন, এই নাম গা, বলে জপরে জপরে তোমরা জপরে রসনা, এই নামে জপরে 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 রসনা, জপরে 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 রস, এই নামে জপরে 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 রসনা, ধুমাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম,
যেই না বলেছে বন্ধ করো এই হরিনাম, বন্ধ করো, মিয়া ভাইরা এসে বলছে, হারেশ তোর লজ্জা করে না, তোর লজ্জা করে না? আরে তোর লজ্জা নেই যে তুই তুই আমাদের ছেলে হয়ে, আমাদের বংশের ছেলে হয়ে হিন্দুদের মারা ফেলা হরিনাম করিস? বন্ধ কর বলছি, বন্ধ কর। হারেশ বলছে, মিয়া ভাই আমরা যাকে পানি বলি হিঁদুরা তাকে বলে জল, তা বলে কি বস্তুটা আলাদা? ও মিয়া ভাই বলো না, বস্তুটা কি তবে আলাদা হয়ে যায়? অত শত জানি না হারেশ, বন্ধ কর বলছি, নাহলে এর একটা শেষ দেখে ছাড়ব। বন্ধ করলো না হারেশ। মিয়া ভাইরা রাগে গসগস করতে করতে চলে গেল কাজী গড়াই খায়ের রাজ দরবারে। হুজুর বিচার চাই, বিচার চাই হুজুর, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ তোমাদের কিসের বিচার চাই? আমাদের বলে আর বলবেন না হুজুর, একটা ছেলে ওই যে হাবিবুল্লাহ মিয়ার ছেলে হারেশ, ও কি করেছে জানেন হুজুর? বলে কি করেছে? হারেশ হিন্দুদের মরা ফেলা হরি নামে এই যশোরটাকে মাতিয়ে তুলেছে। বলে তাতে কি হয়েছে? আমাদের বংশের ছেলে হয়ে যদি কেউ হরি বলে, হরি বলে যদি সে আনন্দ পায় তা বলো, তাতে আপনাদের এত গায়ে জ্বালা লাগছে কেন? হ্যাঁ আমরাও তো কত হিন্দুদের ছেলেকে কলমা পড়িয়ে মুসলমান করে দিই, তাতে কি হয়েছে? দেখছে কাজ হচ্ছে না, তাহলে তো একটু তিলকে তাল করতে হবে। বলে না না হুজুর, ও যদি একা করতো তাহলে আমাদের কোনো জ্বালা ছিল না, কিন্তু এই যে হুজুর শুনে রাখুন, ও যখন হরিনাম করতে করতে বেরিয়ে যায়, আমাদের বংশের মেয়েরা সূর্য যাদের মুখ দেখে না বোরখা দিয়ে ঢাকা থাকে, আমাদের বংশের মেয়েরা সমস্ত কিছু ভুলে গিয়ে ওই হারেশের পেছনে পেছনে ছুটতে থাকে। বলে কি না 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 না, এই যে তাহলে এর একটা বিচার দরকার, বিচার চাই, সত্যি এর একটা বিয়ে হওয়া দরকার। বলো তোমরা কি চাও? শোনো তোমরা এক কাজ করো, যাও তোমরা ওকে গিয়ে 22 বাজারে বেত্রাঘাত করো। মিয়া ভাইরা মনে মনে ভাবে এই তো এটাই তো চাইছিলাম হুজুর। বলি 22 বাজার মারতে হবে না, ওই 1-2 বাজার মারলেই মরে যাবে। তাই নিয়ে এলো নবাবের হুকুমত নামক পাঞ্জা। বলে এই যে আরে আই নাও নবাবের হুকুমত নামক পাঞ্জা, এই পাঞ্জা গ্রহণ করো আর শোনো কথা দাও আর কোনোদিন তুমি হরি নাম করবে না। হারেশ বলছে, মিয়া ভাই আর যদি আমি না শুনি? না শুনলে এই যে দেখেছো চাবুক, এই চাবুক দিয়ে তোমার সারা অঙ্গ আমি সাজিয়ে দেব। যাইনি তাই বলছি, কি বললে মিয়া ভাই? তোমরা আমায় মারবে? এই চাবুক দিয়ে মারবে? তবে শোনো মিয়া ভাই, তোমরা যদি আমায় মারতে মারতে শেষ করে দাও, তবে যদি আমার দেহের কোনো জায়গায় একটুকু অংশ প্রাণ লেগে থাকে, আমি কি করব জানো? শোনো মিয়া ভাই, খণ্ড খণ্ড যদি করো ওগো যাই আমার প্রাণ, জয় আমার তথাপি বদনে মুখ বলো না হরি নাম। বলিব মধুর হরি আমায় যদি খণ্ড খণ্ড করে দাও, তবু যদি আমার দেহের কোথাও একটুকু অংশ প্রাণ লেগে থাকে, আমি কি করবো জানো মিয়া ভাই? শোনো মিয়া ভাই, আমি কি করবো? আমি হরি হরি বলবো, আমি হরি 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 বল, আমি হরি 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 বলবো।
আমি হরি হরি বলবো বলাইব হরি 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 বলবো আর বলাইব হরি হরি বলবো। আমার দেহের এক অংশ প্রাণ লেগে থাকলে আমি হরি হরি বলবো। তবে রে বেটা বেশ, তবে দেখি কত তোর সঙ্গে সঙ্গে হারিসকে টানতে টানতে নিয়ে টানতে টানতে 22 বাজারের প্রথম বাজার বাজারে নিয়ে এসে বেঁধে দিল একটা গাছের সঙ্গে হাত দুটো পা দুটো। এইবারে হাত পা গাছের সঙ্গে বেঁধে এক এক করে মিয়া ভাই আসে বেত্রাঘাত করবে বলে আসে বেতনায় আর বলে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। এইভাবে এক এক করে মিয়া ভাই আসে আর বলে হরি নাম কৃষ্ণ নাম আর হারেসের চারিদেহ থেকে রক্তপাত হচ্ছে। বৃক্ষের তলার মাটি রক্তে রাঙা হয়ে গেল। আজকে হারেসকে দেখে মাটি কাঁপছে, বৃক্ষ কাঁপছে, তৃণলতা গুল্ম সবাই কাঁপছে, আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে। আর আমার হারেস ওই বেত্রাঘাতের জ্বালা সহ্য করছে, ওই বেত্রাঘাতের জ্বালা সহ্য করছে আর গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাম কৃষ্ণ 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 হরে নাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে নাম কৃষ্ণ নাম হে হরে নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হারেস এক মুহূর্তের জন্য কৃষ্ণ নাম ছাড়ে। এইভাবে এক রাত্রি দু রাত্রি তিন রাত্রি করে 22 বাজারে বেত্রাঘাত 22 রাত্রির শেষ রাত্রি হারেসকে দেখে আজকে ভক্তরা বলছে, মিয়া ভাইরা বলছে, এই যে হারেস তুমি মানুষ না দেবতা, তুমি ইনসান না আল্লাহ? 22 বাজার ধরে তোমায় বেত্রাঘাত করছে, তাও তুমি হরি নাম ছাড়লে না? জানো হারেস, এখন আমরা যখন বলতে যাই হারেস হরি নাম ছাড়, আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে হরি নাম ঈশা, কৃষ্ণ নাম ঈশা, হরি নাম ঈশা, কৃষ্ণ নাম ঈশা। আহা, দেখছো তো আমার কৃষ্ণের কত দয়া। তাও হ্যাঁ গো, তোমরাও বলো না হরি, বলো না গো, তোমরাও হরি বলো। বলে হারেস তুমি তো সবই জানো, আমাদের ঘরে ছোট ছোট ছেলে বৃদ্ধ মা বাবা আছে, হুজুর বলেছে তোমার বদন থেকে হরি নাম না সরাতে পারলে আমাদের এই প্রাণগুলো যাবে। আহারে, তাই বুঝি? দেখুন ভক্তের হৃদয়ে কত করুণা থাকে। আজ যারা হারেসকে মারছিল তাদের হয়ে হারেস বলছি, প্রভু তুমি আমার কথা ভেবো না, তুমি ওদের হয়ে করো, ওরা যাতে ভালো থাকে তাই করো। তাই আজকে হারেস সকলের হয়ে প্রভুকে বলছে, হরি আমারো
তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরি আমার মানস সন্ত্রাপনাশীতে এতে যদি তোমার দুঃখ যা তাই হবে প্রভু ওগো তুমি কেন দুঃখ আমার যাহার তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থেকো তুমি সুখময় যদি তোমার দুঃখ হয় হরি সন্ত্রাপনাশীতে এতে যদি তোমার দুঃখ হয় আরো বলবো কি জানেন আমায় ফেলে বন্ধু হীন দেশে তুমি কোথায় রইলে হরি কোথায় রইলে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে? কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে ওগো যাব সে আমি তোমার উদ্দেশ্যে আমি যাব সে না দেশে দিতে নব পরিচয় যদি তোমার দুঃখ হয় হরি আপনাশীতে এতে যদি তোমার দুঃখ হয় আমার মানস সন্ত্রাপনাশীতে এতে যদি তোমার দুঃখ হয় আমার যদি তোমার দুঃখ এইভাবে বলতে বলতে হারেসের দেহটা আজকে অচৈতন্য হয়ে গেল। মিয়া ভাইরা মনে করলো বোধহয় মারা গেল। এই দেখ 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 কত ভালো মানুষ, আমরা বললাম আর প্রাণ হারিয়ে গেল, প্রাণ ত্যাগ করলো। এই চল না ওর দেহটাকে সৎকার করে দিই। একজন বলছে চল গিয়ে ওর দেহটাকে আগুনে পুড়িয়ে দিই। বলে না 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 না, তবে চল গিয়ে মাটি দিয়ে দিই। বলে না না, এই যে সব মাটি দিলে পরলোকে হইবে ভালো। গঙ্গায় গিয়া ফেলো যেন দুঃখ চিরকাল, দুঃখ পায় চিরকাল। মাটি দেব না, মাটি দেব না, গঙ্গায় গিয়ে ফেলে দেব। ও মায়েরা,
এটাই কিন্তু এই কলিকালের ধ্রুব সত্য। আপনি যার জন্য করবেন সেই আপনাকে কিন্তু শেষের দিনে লাথি মারবে। আজ দেখুন, ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করলো যাদের জন্য, তারাই আজকে বলছে ওগো একে পুড়িয়ে দিলে এর ভালো হবে, তার থেকে গঙ্গার জলে ভাসিয়ে দাও, শিয়ালে কুকুরে ছিঁড়ে খা। আহা, তাই কি করলো জানো মা? হারেসের দেহটাকে সাদা পুটুলিতে করে শক্ত করে বাঁধলো আর বেঁধে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল। মা পতিত পাবনী গঙ্গা কৃষ্ণ ভজনের দেহটাকে কোলে তুলে নিল। আহা, আজকে হারেসের অচৈতন্য দেহ ভেসে যায় আর আগম নিগমে বেরিয়ে আসে কৃষ্ণ নাম। আজকে হারেস অন্তর মনে গাইছে হরি হে এ আমার এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা ও গো শ্যাম কলঙ্ক, ও অলঙ্কারী। প্রভু হারেস বলছে চাই আমি সাজিবারে, তুমি বাজাও বাঁশি কালো শশী, বাজাও বাঁশি কালো শশী, তুমি বাজাও বাঁশি কালো শশী, ও গো ব্রজের বাঁকা কেলে সোনা। আরো বলতে চাইছি অন্তরের বাসনা, দেখুন বাবা অচৈতন্য দেহ কিন্তু আগম নিগমে বেরিয়ে আসছে, মানে অন্তর মন তার আত্মা গাইছে। কত শুদ্ধ ভক্ত হলে এমন হয়। কি বলছে? আমার এই দেহ ওই ব্রজে মাটি, এই অশ্রুধারা হোক যমুনা, আমার দেহ ব্রজের মাটি, আর এই অশ্রুধারা হোক যমুনা। হারেসের অচৈতন্য দেহ মা পতিত পাবনী গঙ্গা ভাসাতে ভাসাতে নিয়ে এলো শান্তিপুরের বাবলা তলার ঘাটে, যে ঘাটে আমার মহাপ্রভু নাম গাইতে গাইতে অদ্বৈত আচার্য প্রতিদিন আসে গঙ্গা স্নান। আজও প্রভাতকালে শান্তিপুরের বাবলা তলার ঘাটে আমার অদ্বৈত আচার্য ভক্ত সঙ্গে গাইছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আর গাইছে আমার গৌরীর নাম। তাই আজকে সবাই মিলে আমার সাথে বলুন ও মায়েরা,
আজ আমার অদ্বৈত ঠাকুর গাইছে। কি গাইছে গো? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাতে কালে গৌরাঙ্গ যে জন বলে পারে রে। প্রভাতে কালে হগো রাম যে বলে একবার রে। খুশি জনয়া মার হয় আমি হই তার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ আরে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে জপ ভজ গৌরাঙ্গের নাম। আজ বাবলাতলার ঘাটে আমার অদ্বৈত সুন্দর যেই না একটা দেহ ভাসতে ভাসতে আসছে দেখেছি, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে গঙ্গার জলে। তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে এই দেহটাকে তুলে নিয়ে এলো। ওরে কে আছে এই দেহের মধ্যে? এখনো প্রাণ আছে, যা জল দিয়ে আয়। তাই নিয়ে এলো জল। অচৈতন্য দেহকে জল দিচ্ছে, চেতনা নাই। বুঝতে বাকি রইল না। কি বুঝলো গো মায়েরা? শুনতে পেল অদ্বৈত আচার্য এ দেহের আগম নিগমে কৃষ্ণ নাম। তাই বলল দাঁড়া, এই দেহের চেতনা এইভাবে ফিরবে না, আমি জানি কিভাবে ফিরবে। তাই আজকে কানটা টেনে অদ্বৈত আচার্য কানে বলে উঠল, হরি কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরি। রাম রাম হরে হরে। অচৈতন্য দেহ চেতনা ফিরে পেল। চেতনা ফিরে পেয়ে বলে উঠলো, না না, আমায় ছবি না, আমি যে অস্পৃশ্য। আরে চুপ করো, যার আগম নিগমে কৃষ্ণ নাম সে আবার অস্পৃশ্য? হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার নাম কি? ঠাকুর আপনি আমায় ছবেন না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যে বৈষ্ণব, আপনি আমায় ছবেন না। আগে বলো দেখি, তোমার দেহে এইগুলি এত কিসের আঘাত? ও এগুলি এগুলি আমার কৃষ্ণ নামের অলংকার। কি? এই যে ভালো করে বলো দেখি, কি এগুলি?
আসলে আমি বুড়ন গ্রামের বাসিন্দা, সেখানে আমি হরিনাম করেছিলাম বলে ওখানকার মিয়া ভাইরা আমার এই দুর্দশা করেছে। সবাই আমাকে এইভাবে কৃষ্ণ নামের অলঙ্কারে সাজিয়ে দিয়েছে বেত্র দিয়ে। কি হ্যাঁ, আমি 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছি। কি বলছো? 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে তুমি বেঁচে আছো? রাখে হরি তোমারে কে, তাই তো আমি এখনো বেঁচে আছি। আহা, এই তো তোমাকে পেয়ে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে গো। তোমাকে পেয়ে আজ আমার মনটা ভরে যাচ্ছে। আজ আমার এই বৈষ্ণব সমাজে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, যারা বৈষ্ণব জগতের হয়ে হরি বলে না, কৃষ্ণ বলে না, তাদের আজকে তোমাকে দেখিয়ে বলতে ইচ্ছে করছে কি জানো? মনে কি করে, ও মনে কি করে, মনে কি করে বড় ফুলে, মনে কি করে বড়, ও মন কি করে, ও মন কি করে, ও মন কি করে মরণ ফুলে, কি করে মরণ ফুলে। মনে কি করে, ও মনে কি করে, মনে কি করে বড় ফুলে, মন কি করে বড়, ও মন কি করে, ও মন কি করে, ও মন কি করে মরণ ফুলে, কি করে মরণ ফুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না। ব্রাহ্মণ নাহি যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই শুনে রাখো, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না। কে বলি ভগতি মূলে, কি করে মনে কি করে, মনে কি করে বড় ফুলে, কি করে বড় ফুলে। আমার যে কুলে তোমার জন্ম হোক না, কেমন ভক্তি ভূমি, ও মন কি করে ভক্তি ভূমি, ও মন কি করে, ও মন কি করে, ও মন কি করে মরণ ফুলে, কি করে মরণ ফুলে। আমি জাতির বিচার করি না, আমি জাতির বিচার করি না, জাতির বিচার করি না, আমি জাতির বিচার করি না। কৃষ্ণ বলে আয়না বলে জাতির বিচার করি না, তোরা কৃষ্ণ বলে আইনে চলে জাতির বিচার করি না। কৃষ্ণ বলে আইরে বলে আমি জাতির বিচার করি না, কৃষ্ণ বলে আইনে চলে আমি জাতির বিচার করি না, ওকে কৃষ্ণ হরি চলে জাতির বিচার করি না, ওকে কৃষ্ণ বলে আইনে চলে বিচার করি না, ওকে কৃষ্ণ বলে আইনে চলে কৃষ্ণ বলে আইনে চলে ওকে কৃষ্ণ বলে আইনে চলে আমি জাতির বিচার করি না। ও মা, আজকে অদ্বৈত প্রভু হারিশকে বলছে, এই যে তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে। বলে কোথায় প্রভু? বলে বৃন্দাবনে যাবে। বলে ও মা, সে তো অনেক দূরের কথা। বলে না না, তুমি যে বৃন্দাবন ভাবছো, এই বৃন্দাবন সেই বৃন্দাবন। সেই বৃন্দাবনে গেলে তুমি একবার রাধা দেখতে পাবে, একবার কৃষ্ণ দেখতে পাবে। কিন্তু আমি যে বৃন্দাবনের কথা বলছি, সেখানে গেলে তুমি রাধা কৃষ্ণ দুই একসঙ্গে পাবে। বলে তাহলে সেটা কোথায়? সেটা এখানে। সে হলো আমার গুপ্ত বৃন্দাবন, শ্রী নবদ্বীপ ধাম। সেখানে আছে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। তাই আজকে গৌরাঙ্গের কাছে নিয়ে এসেছে প্রভু। ও প্রভু, এই দেখো কাকে নিয়ে এসেছি। অদ্বৈত আচার্য কাকে এনেছে? প্রভু গো, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে নাম ছাড়েনি। মহাপ্রভু দেখেই বুঝে গেলে এই তো
তোমার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করে আছি, কিন্তু কাউকে জানতে দিলেন না। ও মা, তাই নাকি? তা হ্যাঁ গো, তোমার নাম কি? বলে আমার নাম হারিস। না না না, আচার্যদেব, কৃষ্ণ নাম যার মুখে তার নাম হারিস হতে পারে না। এই যে যাও বাবা, তুমি স্নান করে এসো গঙ্গায়, স্নান করে শুদ্ধ বসনে আমার কাছে এসো, আমি তোমায় দীক্ষা দেব। আর আচার্যদেব, তুমি ওকে একটা নাম দাও। তাই মহাপ্রভু আমার দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে আমার অদ্বৈত আচার্য কানটা টেনে বললেন, আজ হতে তব না রাখি হরিদাস, রাখি হরিদাস, আজ হতে তব না রাখি হরিদাস, রাখি হরিদাস, আজ হতে তব না আমি রাখি হরিদাস, আজ হতে তব নয় রাখি হরিদাস। এই যে মহাপ্রভু আমার হারিস থেকে হরিদাস নামকরণ করলেন। এইখানে মহাপ্রভুর কাছে আমার হরিদাস ঠাকুর জলস্পর্শ করে প্রতিজ্ঞা করলেন, প্রভু গো, যে নাম তুমি আমায় দিয়েছো সেই নামের মান আমি রাখবো, হরির দাস হয়ে আমি সারা জীবন কাটাবো। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ না করা পর্যন্ত আমি জল গ্রহণ করব না। হরিদাস, এত বড় ব্রত করছো তুমি, পারবে তো? হ্যাঁ প্রভু, আমি করব। তা হরিদাস 1 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 4 লক্ষ নয়, 3 লক্ষই কেন করবে? বলে প্রভু, 1 লক্ষ নাম আমি করব তুমি যে কারণে এই জগতে এসেছো। 1 লক্ষ নাম আমি করব যারা এই জগতে আছে, শুনতে পারে কিন্তু বলতে পারে না, তাদের হয়ে আমি 1 লক্ষ করব। 1 লক্ষ আমি কেন করব জানো? তোমাকে ভালোবেসে। তাই হরিদাস ঠাকুর কে ছিলেন গো? বলে 1 লক্ষ নামে কাম বিজয়ী, 2 লক্ষ নামে নাম বিজয়ী, 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়ী আমার হরিদাস। যে হরিদাস ঠাকুরের শেষ জীবনে আমার মহাপ্রভু নিজ হাতে তাকে পুরী ধামে সমাধি দিয়েছিল, যার জন্য নির্মিত বকুল গাছ, যার জন্য বকুল গাছ পুঁতেছিল, বকুল ডাল পুঁতেছিল, তা এখনো পুরীতে আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। সেই বকুল বৃক্ষের তলায় হরিদাস ঠাকুর সাধনা করে আমার ভগবানকে পেয়েছিল। মধ্যে অনেক ঘটনা আছে, আরো লীলা গাওয়া যায়। আজকে আমরা এইটুকু শুনলাম কিভাবে হারিস থেকে হরিদাস হলো, হরিদাস ঠাকুর কে ছিলেন এইটুকু জানলাম। এইবারে আমরা একটু হরিদাস ঠাকুরের শেষ দিকে যাব। যখন হরিদাস ঠাকুরকে দীক্ষা দিয়ে আমার মহাপ্রভু চলে গেলেন পুরী ধামে, এবং আমার হরিদাস ঠাকুরও গেলেন আস্তে আস্তে বকুল বৃক্ষের তলায়। হরিদাস ঠাকুর প্রতিদিন ভগবানের নাম করতেন। এবারে ভগবানের নাম করতে করতে বয়স হলো। আমার হরিদাস ঠাকুরের ইচ্ছে ছিল, প্রভু যেদিন আমি এই জগৎ থেকে চলে যাব, আমি যেন তোমাকে সামনে দেখে এই প্রাণ ত্যাগ করতে পারি। তাই যেদিন আমার হরিদাস ঠাকুর চলে যাবে, সেই দিন ভোরবেলা আমার মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছিল আর বলেছিল, হরি কেমন আছো হরি? প্রভু আমি ভালো নেই। ভালো নেই? তাহলে এই হরিনাম কেন করছো? সারা জীবন তো করলে হরি, এত কষ্ট হচ্ছে, আর নাম করতে হবে না। না প্রভু, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি যতদিন বাঁচবো আমি করব, যতক্ষণ বাঁচবো আমি করব। তাই মা গো, এইবারে আমার মহাপ্রভু যখন আজকে হরিদাস ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তখন আমার হরিদাস ঠাকুর কিবা হৃদয়ে ধরিল প্রভু ওই রাঙা চরণ, হৃদয়ে ধরিব প্রভু ও রাঙা চরণ, ও গো হৃদয়ে ধরিল প্রভু রাঙা চরণ, হৃদয়ে ধরিল প্রভু ও রাঙা চরণ, আরে নয়নে হেরিল প্রভু ও চাঁদ ও চাঁদ বদন, ওই নয়নে হেরিল প্রভু ও চাঁদ নয়নে হেরিব প্রভুর ও চাঁদ বদন, আরে জিউ ভাই উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, ইহাই উচ্চারিল কৃষ্ণ কৃষ্ণ নাম, আরে এই মত নিজ ইচ্ছায় ত্যাজিল পরাণ,
এই মতো নিজ ইচ্ছায় দিল পরা আরে এই মতো নিজ ইচ্ছায় দিল পরা এই মতো নিজ ইচ্ছায় দিল পরা হরি বল 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 হরি বল। আজ মহাপ্রভু যখনই আমার হরিদাস ঠাকুর দেহ রাখলেন অঝর নয়নে কান্তি আরম্ভ করলেন মহাপ্রভু হরি তুমি তো একমাত্র ছিলে যে আমাকে নাম শোনাতে তুমিও চলে গেলে এবার আমায় কে নাম শোনাবে তাই কাঁদতে কাঁদতে মহাপ্রভু আমার ভক্তের জন্য নয়ন জলে বিগলিত হয়ে ওই পুরীধামে সমুদ্রের তীরে আমার হরিদাস ঠাকুরের সমাধি দিয়েছিলেন নিজ হাত এবারে আমার মহাপ্রভু নিজে পুরীধামে ওখানে ভিক্ষা করে ভিক্ষা করে আমার হরিদাস ঠাকুরের জন্য মহোৎসব করেছিলেন তা আজকে সেই মহান ভক্ত হরিদাস ঠাকুরের জীবনী কথা আমরা শ্রবণ করলাম যে হরিদাস ঠাকুর সামান্য কেউ ছিল না আমার মহাপ্রভুর খুব অন্তরঙ্গ ভক্ত ছিল সেই নামাচার্য হরিদাসের চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আজকে আপনারা যারা এই হরিদাস ঠাকুরের জীবনী কথা শ্রবণ করলেন আপনারা সবাই এই মহোৎসবে আপনারা সকলে প্রসাদ পাবেন হরিদাস ঠাকুরের প্রসাদ পাবেন হ্যাঁ এবং ভগবান সবাইকে বলে গেল যারা যারা আজকে আমার এই প্রিয় হরিদাসের মহোৎসবে রইল হরিদাসের এই মহোৎসব কথা যখনই কেউ শুনবে আমি তাদেরকে আশীর্বাদ দিয়ে গেলাম অচিরাত কৃষ্ণ ভক্তি হইবে অচিরাত কৃষ্ণ ভক্তি হইবে হইবে সবাকার তাই ভক্ত আর ভগবানের মিলন হইল মিলন হইল প্রেমানন্দে ভক্তগণে একবার হরি হরি বল প্রেমানন্দে ভক্তগণে সবে মুখে বলো হরি 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 বল। তাই বৈষ্ণব জগতের সকলের চরণে প্রণাম জানিয়ে আমরা এই ভক্ত হরিদাস লীলাটি শ্রবণ করে বলবো চৌদিকে বসে নবমেলি করে দিয়া করতালি চৌদিকে বসে নবমেলি করে দিয়া করতালি হরি 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 বলে হরি বল হরি 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 বলে হরি 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 বলে হরি বল হরি 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 বলে হরি বল। হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল উঠিল আনন্দ রবে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল श्री गुरु वैष्णव प्रेमानंद निदाय गो हरि हरि बोल। আমি একটা ভজন গান গাইছি আপনারা সবাই একটু আনন্দ করুন তারপরে যে যার বাড়িতে প্রস্থান করব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
চল 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 রে আমার ভাই তোরা বল 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 মুখে কৃষ্ণ কথা বল তোরা চল 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 রে আমার মন তোরা বল বল দুটো কৃষ্ণ কথা চল 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 রে আমার ভাই বল 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 দুটো কৃষ্ণ কথা বল বদন ভরে এই নাম বদন ভরে এই নামে গা বদন ভরে এই নাম বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহুতে নাচো রে হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে জয় শ্রী রাধে হরি এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এই বদন ভরে এই নাম গা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নাম গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে আমরা নাচো রে হরি বলে নাচো রে নাচরে মন হরি বলে আরেকটা হিন্দি ঠিক আছে তাহলে রাধা ভজন গাইছি রাধা ভজন করে নাম করে বিশ্রাম দেবো বেশ राधे तेरे चरणों में আচ্ছা এই ভজনটা গাইবার আগে দুটো কথা বলে দিই জয় নিতাই আজকে যে এই গানটা যতটাই বা গাইতে পারলাম হ্যাঁ জানি না আপনাদের ভালো লেগেছে না না লেগেছে কিন্তু আমার গানটা গিয়ে আনন্দ হয়েছে এর প্রধান কারণ হচ্ছে এই এত সুন্দর মাইক অপারেটিং এত সুন্দর দাদাভাই চালিয়েছে কন্ট্রোল করেছে খুব ভালো যেখানে যেটা দরকার দিয়েছে একটু সিটি হচ্ছিল সেটা হয়তো বদ্ধর জন্য খেলতে পারছে না কিন্তু সত্যি একজন শিল্পীর জন্য সাউন্ড খুব ম্যাটার করে খুব ভালো সাউন্ড হয়েছে আরেকটা কথা আপনাদের বলে রাখি এই যে আপনার